নমস্কার। আজ আমি দেখাবো আপনারা কিভাবে সেন্সাস 2027 বা জনগণনা এখানে নিজেরা ঘরে বসেই সেলফ এনুমেরেশন করতে পারেন নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। প্রথমেই আপনারা এই ac.census.gov.in এই ওয়েবসাইটটা আপনাদের ব্রাউজারে, লেটেস্ট ব্রাউজারে খুলে নেবেন। তো এবার আপনাদের এই যে স্টেট ড্রপ ডাউন আছে, এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাদের এরকম সেলফ এনুমেরেশন লগ ইন ফর্ম চলে আসবে। এখানে দেখবেন কতগুলো ইনপুট আছে। স্টেটটা অলরেডি আপনি সিলেক্ট করে ফেলেছেন। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, আপনার হাউসের হেড অফ দ্য ফ্যামিলি কে আছেন তার নামটা এখানে লিখবেন। দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন একটা নোটিশ আসবে যে আপনি এই নামটা একবারই লিখতে পারবেন, ইন ফিউচার এটা এডিট করতে পারবেন না। তো নামটায় স্পেলিং মিস্টেক না করে ঠিক করে লিখবেন। দেন আছে ইমেল। ইমেল আইডিটা অবভিয়াসলি অপশনাল, তো আপনি ইমেল প্রোভাইড করতেও পারেন নাও পারেন। মোবাইল নাম্বার প্রোভাইড করবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলে রাখি, একটা ফ্যামিলিতে একটাই মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে। তো আপনি যদি মনে করেন যে একটা নাম্বার দিয়ে মাল্টিপল ফ্যামিলিতে বা করবেন, সেটা হবে না। তো পার ফ্যামিলি একটাই মোবাইল নাম্বার। দেন নিচে ক্যাপচাটা দেবেন, যে ইমেজটা শো করছে সেই ক্যাপচাটা দিয়ে গেট ওটিপি করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো গেট ওটিপি করার পর আপনার এরকম ওটিপি ফিল্ড আসবে, সেখানে আপনার ওটিপিটা দিয়ে আর ক্যাপচাটা এন্টার করে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার এরকম একটা পেজ খুলে যাবে, হাউস লিস্টিং অপারেশনস বলে, যেখানে দেখুন বাঁদিকে লেখা আছে 1 নাম্বার দিয়ে লোকেশন ডিটেলস। তো ফার্স্ট পার্টটা হলো লোকেশন ডিটেলস দেওয়া। এখানে আপনি আপনার এক্স্যাক্ট লোকেশন ম্যাপে আপনি সেট সেট করবেন। এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে আপনি সেট করবেন, যে মার্ক ইওর হাউস লোকেশন অন দ্য ম্যাপ টু অ্যাসাইন ইওর এসি আইডি। তো আপনি দেখবেন এখানে একটা ম্যাপ খুলে যাচ্ছে। আপনি ল্যান্ডমার্ক দিয়েও সার্চ করতে পারেন, পিনকোড দেবেন, দিয়ে আপনি যখন সার্চ করলেন আপনার কাছাকাছি একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। নিজের বাড়ির কাছে কোনো পার্ক, কোনো মন্দির, কোনো ব্যাংক বা কিছু যদি এরকম ল্যান্ডমার্ক থেকে থাকে বড় কোনো, যেটা আপনি ইজিলি গুগলে পেয়ে যাবেন। আপনি দরকার হলে মোবাইলে আপনার লোকেশন ম্যাপে সার্চ করে দেখলেন, দেখে ওখানে দেখলেন কাছাকাছি কি ল্যান্ডমার্ক আছে, সেই ল্যান্ডমার্কটা এখানে সার্চ করলেন। আপনার ভিলেজ, টাউন, লোকালিটি যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারেন। তো সার্চ করে জায়গাটা পেলেন, পেয়ে অলমোস্ট এক্স্যাক্ট লোকেশনটা আপনাকে সেট করতে হবে। আপনি মাউস কার্সার দিয়ে এদিক ওদিক ওটা সরাতে পারেন পিনটাকে। আপনি যদি মোবাইল ইউজ করেন তাহলে আপনি 2 ফিঙ্গার দিয়ে মুভ করতে পারেন। আর দেখুন একদম লাস্টে লেখা আছে, ইট ইজ ওকে ইভেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড এক্স্যাক্ট হাউস অ্যাড্রেস অন দ্য ম্যাপ। তো আপনি যদি এক্স্যাক্ট অ্যাড্রেস এখানে নাও সেট করতে পারেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন ফিল্ড ভিজিট হবে তখন তারা এক্স্যাক্ট লোকেশন কারেক্ট করে দেবে। তো আপনারা এরপর ওকে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনাকে ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। দেন আপনার পিনকোড এন্টার করলেন। করার পর আপনাকে নিচে যে ভিলেজ, টাউন, লোকালিটি, ল্যান্ডমার্ক, হ্যামলেট যে ফিল্ডটা আছে সেখানে আপনার আপনার ভিলেজ বা টাউন কোথায় থাকেন সেই জায়গাটা সিলেক্ট করে সেটা টাইপ করে সার্চ করবেন। তো আমি এখানে ভিলেজ, টাউন এই ইনপুট ফিল্ডে আমি একটা আমার ল্যান্ডমার্ক লিখে নিয়েছি। ধরুন আপনার কোনো কাছে মন্দির আছে, কোনো ব্যাংক আছে, কোনো বড় প্লেগ্রাউন্ড আছে, সেটা আপনারা এখানে টাইপ করলেন, করে সার্চ করলেন। সার্চ করার পরেই দেখবেন এই নিচে একটা ড্রপ ডাউন খুলে যাবে, সেখানে আপনাদের সাজেশনগুলো দেখাবে যে কোনটা, সেটাতে সিলেক্ট করলে আপনার সেই লোকেশনে দেখবেন ম্যাপের পিনটা চলে যাবে। তো যে দেখুন আমি যখনই ওই লোকেশনে ক্লিক করেছি ড্রপ ডাউনে, তখনই আমাকে এরকম অপশন দেখিয়ে দিয়েছে যে লোকেশন ফাউন্ড, প্লিজ ড্র্যাগ দ্য মার্কার টু ইউর হাউস অন দ্য ম্যাপ। তো আমি যে লোকেশনটি দিয়ে সার্চ করেছিলাম, নট নেসেসারিলি আপনার এক্স্যাক্ট বাড়ির অ্যাড্রেস দিয়ে আপনি সার্চ করবেন, করতেও পারেন, বাট
আপনি চাইলে আপনার নিয়ার বাই কিছু ল্যান্ডমার্ক যদি থেকে থাকে সেই ল্যান্ডমার্ক দিয়ে সার্চ করলেন, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলে আপনার সেই পজিশনে ম্যাপটা চলে যাবে, যেরকম গুগল ম্যাপসে কাজ হয়। তো এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন। তো যখনই আপনি ওকেতে ক্লিক করবেন, আপনার এখানে নিচের ম্যাপে আপনি দেখুন মাউস কার্সার দিয়ে আপনি এগুলো ড্র্যাগ করতে পারেন। তো আপনার এক্স্যাক্টলি যে লোকেশন, সেই লোকেশনের উপর আপনি ড্র্যাগ করে গেলেন, আপনি স্ক্রল মাউস স্ক্রল দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। তো এরকম ভাবে আপনি দেখে নিন যে এক্স্যাক্ট আপনার লোকেশন কি আছে। প্রথমে আপনি চাইলে মোবাইলে গুগল ম্যাপস খুলে নিন, খুলে আপনার এক্স্যাক্ট লোকেশন দেখুন। লোকেশনে দেখবেন আপনি ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখতে পাবেন। তো সেই ল্যাট লং দিয়ে আপনি এইখানে ম্যাপে পয়েন্টারটা যখন এখানে সেট করছেন স্যাটেলাইট ভিউতে, বাঁদিকে দেখবেন নিচে একটা পপ আপ খোলা আছে যেখানে ল্যাট লং দেওয়া আছে। তো আপনি গুগল ম্যাপস খুলে আপনার ল্যাট লং আর এখানকার ল্যাট লং মিলিয়ে নিন, নিয়ে আপনি কনফার্ম লোকেশন করুন। তো কনফার্ম লোকেশন করার পর যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন, তখন এরকম আপনার কাছে একটা কনফার্মেশন মডেল ওপেন হবে, যেখানে লেখা আছে আপনার যা যা সিলেক্ট করেছেন, স্টেট, ডিস্ট্রিক্ট, ইয়োর রেসিডেন্সিয়াল লোকেশন, এগুলো সব দেওয়া আছে। তো আপনি কি কন্টিনিউ করতে চান? যদি একদম শিওর হন যে হ্যাঁ এটাই আমার লোকেশন, আর যদি মনে হয় না আপনি আরও চেঞ্জ করতে চান, নোতে ক্লিক করুন, আবার যেরকম ভাবে লোকেশন সেট করেছেন করুন, দেন ফাইনালি এখানে ইয়েসে ক্লিক করবেন। তো যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট করলেন, আপনার এই পেজ খুলে গেল, সেন্সাস হাউস ডিটেলস। আপনি যে বাড়িতে থাকেন, আপনি যদি আপনার যদি নিজের বাড়ি হয় বা আপনি যদি ফ্ল্যাটে থাকেন, সেটাকে সেখানে আপনি সেন্সাস করতে চাইছেন, সেন্সাসে জনগণনায় ইনক্লুড করতে চাইছেন, সেটাই আপনার সেন্সাস হাউস হিসাবে চিহ্নিত হবে। দেখুন এখানে লেখা আছে, সেন্সাস হাউস ইজ এ বিল্ডিং অর পার্ট অফ এ বিল্ডিং used or recognized as a separate unit because of having a separate main entrance from the road or common courtyard or staircase etc. তো এটা হচ্ছে একটা বিল্ডিং অর পার্ট অফ এ বিল্ডিং যেখানে আপনি থাকছেন, রিসাইডিং করছেন আপনি। তো প্রথম পয়েন্টটাই দেখুন, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস। আপনার বাড়িতে বা ফ্ল্যাটে আপনার ফ্লোরটা আপনার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেখানে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ডান দিকে দেখবেন ইনফরমেশন আইকন আছে, আই দিয়ে একটা আইকন আছে, সেখানে যখন মাউস নিয়ে তার উপর হভার করবেন, সেখানে একটা উইন্ডো খুলে যাবে, টুল টিপ, যেখানে আপনার পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটা কি। সিলেক্ট দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর কনস্ট্রাকশন অফ দ্য মেজর পোর্শন অফ দ্য ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস। আপনার বাড়ির যে ফ্লোর আছে সেই ফ্লোরের ম্যাক্সিমাম জায়গায় কি ইউজ করা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার সেটা কি মাটির বাড়ি, নাকি আপনার নিচে স্টোন আছে, কংক্রিট আছে, সিমেন্ট আছে, টাইলস আছে, আপনার ইট আছে, নাকি অন্য কিছু আছে আদার। তো আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করবেন। তো নেক্সট আসছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস। আপনার বাড়ির দেওয়ালে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়। তো আপনার যেটা আছে সেটাই দেবেন, প্লাস্টিক বা পলিথিন বা আপনার ঘাসের বা বাঁশের কিছু দেওয়া আছে, বা উডেন অর অ্যাসবেস্টাস দেওয়া আছে, বা আপনার ইট দেওয়া আছে, কংক্রিট দেওয়া আছে, যেটা দেওয়া আছে আপনি সেটা সিলেক্ট করুন। আপনার যদি ফ্ল্যাটের বাড়ি হয়, আপনার কংক্রিটের দেওয়াল আছে, কংক্রিট সিলেক্ট করবেন। আপনার যদি মাটির বাড়ি হয়, আপনি মাট অর আনবার্ন ব্রিক সিলেক্ট করবেন। তো ফ্লোর আর ওয়াল হয়ে যাওয়ার পর আপনার রুফ, আপনার ছাদ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আপনার ফ্ল্যাট বাড়ি বা কংক্রিটের বাড়ি হলে আপনি সেখানে কংক্রিট দিতে পারেন, আপনার ছাদে অ্যাসবেস্টাস লাগানো থাকলে সেটা দিতে পারেন, স্টোন লাগানো থাকলে মার্বেলের হলে সেটা দিতে পারেন, হ্যান্ডমেড টাইলস, পলিথিন,
যে কোনো কিছু যেটাই হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। নেক্সট পয়েন্ট হলো কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস। আপনার বাড়ির বা বিল্ডিং এর আপনার অবস্থা কিরকম আছে। গুড মানে ভালো কন্ডিশন আছে, লিভেবল মানে বসবাসযোগ্য, ডিলাপিলেটেড এখন দেখুন এখানে দেওয়া আছে a house is considered dilapidated if it is breaking down and requires major repairs. It's also considered dilapidated if it is so broken that it can't be repaired. তো আপনার বাড়ি ভেঙে গেছে, বাড়ির দেওয়াল ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, রিপেয়ার করার দরকার আছে, বা এমন কোনো জায়গা ধরুন মাটির বাড়ি ভেঙে গেছে আপনি রিপেয়ার করতে পারবেনই না সেটা, তো সেটাকে ডিলাপিলেটেড হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। তো এই সবগুলো সিলেক্ট করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর একটা আপনার পপ আপ আসবে, সেখানে ইয়েস করার পর আপনি এখানে এই পেজটা খুলবে। প্রথম পেজ ছিল লোকেশন ডিটেলস, সেকেন্ড ছিল সেন্সাস হাউস ডিটেলস, আপনার বাড়ির ডিটেলস, থার্ড আছে হাউস হোল্ড ইনফরমেশন। তো ইনফরমেশন রিলেটেড টু হাউস হোল্ড, আপনার বাড়িতে কজন মেম্বার আছে, হেড অফ দ্য ফ্যামিলি কে, এইসব ডিটেলস। তো ফার্স্টেই আছে দেখুন টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড। এখানে ইনফরমেশনও দেওয়া আছে যে ইনক্লুডিং অল নর্মাল রেসিডেন্টস অফ অল এজেস ইনক্লুডিং ইনফ্যান্টস অ্যান্ড এল্ডারলি হোয়াইল কাউন্টিং। সো আপনার বাড়িতে বাচ্চা বয়স্ক সবাইকে নিয়ে যতজন মেম্বার আছেন আপনারা ওখানে সেখানে থাকেন, বাড়িতে থাকেন, সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। নেক্সট দুটো ফিল্ড দেখবেন ডিসেবল করা আছে, যেটা হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, হেড অফ দ্য হাউস হোল্ডের নাম সেকেন্ড দুটো ফিল্ডে আছে। তো এটা আপনি এডিট করতে পারবেন না, যেটা প্রথমেই বলেছিলাম। তো এটা করার সময় সতর্ক থাকবেন যাতে স্পেলিং মিস্টেক না হয়। নেক্সট আছে সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, লিঙ্গ মেল ফিমেল ট্রান্সজেন্ডার এক্সেট্রা, সেটা সিলেক্ট করবেন। এরপরে কি কি আছে, ইফ আপনার ক্যাটাগরি কি, এসসি এসটি আর জেনারেল, আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি জেনারেল কাস্টের হন আপনি আদারে ক্লিক করবেন, এসসি এসটি হলে রেসপেক্টিভ জায়গায় সিলেক্ট করবেন। ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, তো আপনি এই বাড়িটা কি আপনার নিজস্ব বাড়ি, তাহলে আপনি ওন্ড লিখবেন। আপনি যদি রেন্টে থাকেন, আপনার বাড়ি অন্য জায়গায় আছে, সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। আর থার্ড অপশনটা আছে রেন্টেড অ্যান্ড ডাজন্ট ওন এনি হাউস, তো আপনাদের নিজস্ব কোনো বাড়ি নেই, আপনারা শুধু রেন্টে থাকেন, তাহলে আপনারা সেটাও সিলেক্ট করতে পারেন। আর এই তিনটার মধ্যে কোনো কিছু অ্যাপ্লিকেবল না হলে আপনি এনি আদারে ক্লিক করবেন। এখানে ইনফরমেশনে দেওয়া আছে দেখুন, অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার লাইক গভর্নমেন্ট কোয়ার্টার্স এক্সেট্রা উইল বি ট্রিটেড অ্যাজ রেন্টেড। তো আপনি যদি কোনো গভর্নমেন্ট কোয়ার্টারে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে রেন্টেডে সিলেক্ট করতে হবে। নেক্সট অপশন নাম্বার অফ ডুয়েলিং রুমস। দেখুন এখানে লেখা আছে ডু নট কাউন্ট কিচেন বাথরুম ল্যাট্রিন স্টোর রুম প্যাসেজওয়ে অ্যান্ড বারান্দা অ্যাজ ডুয়েলিং রুম। তো আপনার কতগুলো রুম আছে, আপনি কিচেন বাথরুম ল্যাট্রিন স্টোর রুম বারান্দা এগুলোকে আপনি কাউন্ট থেকে বাদ দিতে পারেন। তো আপনার ঘরে বেডরুম কটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করলেন। নেক্সট অপশন আছে নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউসহোল্ড। তো আপনার বাড়িতে কতজন ম্যারিড কাপল থাকে সেটা এখানে দিতে হবে। দেখুন এখানে লেখা লেখা আছে কাউন্ট দোজ কাপলস হু আর নর্মাল রেসিডেন্টস ইভেন ইফ ওয়ান অফ দ্য স্পাউসেস ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট। এর মানে ধরুন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কাজের সূত্রে বাইরে থাকে বা অন্য কান্ট্রিতে থাকে, অন্য কোথাও থাকে, সেটাও সেই ক্ষেত্রেও আপনি একজন কাপল হিসেবেই গণ্য করা হবে। তো সেই ক্ষেত্রেও ক্যালকুলেট করতে হবে। এরপর যখনই আপনি সেভ এন্ড নেক্সট করে ইয়েস করবেন আপনার এখানে এই অ্যামিনিটিস অপশনটা খুলে যাবে, অ্যামিনিটিস অ্যাভেলেবেল টু দ্য হাউস হোল্ড। তো প্রথম অপশনই আছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। তো আপনি বাড়িতে যে ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার জল খান সেটা সোর্সটা কি, কোথা থেকে জলটা আসছে। ফার্স্ট আছে ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স। তো আপনি যেখান থেকে আপনি কলের জল ইউজ করছেন
যেটা ট্রিটেড, মানে ওয়াটারটা পিউরিফাই হয়ে আসছে। আপনি যদি মিউনিসিপ্যালিটির জল ইউজ করেন, যেমন কলকাতা মিউনিসিপ্যালিটি, সেখানে জলটা ট্রিটেড হয়ে আসে, তো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি আনট্রিটেড কোনো সোর্স থেকে ইউজ করেন, ট্যাপ ওয়াটার, গ্রামের দিকে যেখানে পিউরিফিকেশন হয় না, যেসব জায়গায় এখনো হয় না, তো সেখানে আপনি আনট্রিটেড সোর্স দিতে পারেন। আপনার বাড়িতে কোনো কুয়ো থাকলে আপনি ওয়েলে সিলেক্ট করতে পারেন। আপনি হ্যান্ড পাম্প যদি ইউজ করে থাকেন, তো বাড়িতে কল থেকে জল নেন, পাম্প করে জল নেন, তো সেখানে হ্যান্ড পাম্প সিলেক্ট করতে পারেন। টিউবওয়েল, বোরহোল যাদের আছে, যারা মাটির নিচে বোরহোল করে যেখানে পাম্প চালিয়ে জল তোলেন, তারা এটা সিলেক্ট করতে পারে। স্প্রিং, মাউন্টেন বা হিলি রিজিয়নে ন্যাচারালি যে জলটা পাওয়া যায়, তো সেখান থেকে যদি আপনারা ড্রিঙ্কিং ওয়াটার নেন, সেটা সিলেক্ট করতে পারেন। তো যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আপনারা সেটা সিলেক্ট করুন। তো এর নেক্সট পয়েন্টটাই আছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স। তো আপনার যে এর আগেই যেটা ফিল আপ করলেন, যে আপনি খাওয়ার জল, তার অ্যাভেলেবিলিটি কিরকম আছে। তিনটে অপশন আছে: উইদিন প্রেমিসেস, নিয়ার দ্য প্রেমিসেস, অ্যাওয়ে। তো আপনার প্রেমিসেস, আপনার যে বাড়ির জায়গা, তার মধ্যেই আপনার আছে, তাহলে আপনি উইদিন প্রেমিসেস করবেন। আপনার বাড়ির কাছাকাছি আছে, সেটা আপনি ইউজ করবেন। আর যদি অ্যাওয়ে হয়, মানে দূরে কোথাও, তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। দেখুন এখানে দেওয়া আছে নিয়ার দ্য প্রেমিসেস ইফ দ্য অ্যাভেলেবল সোর্স ইজ উইদিন এ রেঞ্জ অফ 100 মিটার্স ফ্রম দ্য প্রেমিসেস। আরবান এরিয়ার জন্য, যারা আরবান জায়গায় থাকেন, তাদের ক্ষেত্রে 100 মিটারের মধ্যে যদি কোনো ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স থাকে, সেটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ভিলেজে থাকেন, রুরাল এরিয়া থাকেন, তাহলে যদি 500 মিটারের মধ্যে কোনো আপনার গভর্নমেন্টের কল বসানো থাকে খাওয়ার জলের, তো আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। তো উইদিন দ্য প্রেমিসেস অর নিয়ার দ্য প্রেমিসেস, এটা যে কোনো একটা সিলেক্ট করবেন। আর যদি তার থেকেও দূরে হয়, আপনি সেটা অ্যাওয়েতে সিলেক্ট করবেন। তো নেক্সট পয়েন্ট হলো মেন সোর্স অফ লাইটিং। আপনার বাড়িতে যে লাইটিং আছে, সেটা তার সোর্স কি, ইলেকট্রিসিটি অর কেরোসিন, সোলার, বা আদার অয়েল, অর এনি আদার। আর যদি আপনাদের জায়গায় যদি ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত না পৌঁছায়, তাহলে আপনি নো লাইটিং লিখে দিতে পারেন। বা আপনাদের কোনো লাইটিং এর ব্যবস্থাই নেই, নো লাইটিং লিখে দিতে পারেন। নেক্সট পার্ট, অ্যাক্সেস টু ল্যাট্রিন। তো আপনাদের বাড়িতে কি ল্যাট্রিন আছে, নিজের বাড়ির মধ্যে আছে, এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, তে সিলেক্ট করবেন। বা যদি আপনার পাশের কোনো বাড়ির সাথেও শেয়ার্ড কোনো বাথরুম থেকে থাকে, সেটা সিলেক্ট করতে পারেন। পাবলিক ল্যাট্রিন যদি ইউজ করে থাকেন, তাহলে পাবলিক ল্যাট্রিনে সিলেক্ট করবেন। আর যদি কোনো ল্যাট্রিন না থাকে, দেন আপনি ওপেনে সিলেক্ট করবেন। দেখুন নেক্সট অপশন আছে টাইপ অফ ল্যাট্রিন। আপনারা যে ল্যাট্রিন ইউজ করেন, সেটা কি টাইপের। ফ্লাশ সিস্টেম আছে, ফ্লাশ আর পোর্ট ফ্লাশ ল্যাট্রিন, যেটা কানেক্টেড টু, লেখা আছে পাইপ সিওয়ার সিস্টেম। আপনারা যদি সিটিতে থাকেন, মিউনিসিপ্যাল এরিয়ায় থাকেন, তাহলে যদি পাইপ সিওয়ার সিস্টেমের সাথে কানেক্ট থাকে, তাহলে ফার্স্টারটা ক্লিক করবেন। মানে সিটির ড্রেনেজ সিস্টেমের সাথে আপনার, সিওয়ার সিস্টেমের সাথে আপনার কানেক্টেড। যদি আপনার ফ্ল্যাট বা কোনো আপনার বাড়ি, সেখানে সেপটিক ট্যাঙ্কের থেকে থাকে, আপনাদের আন্ডারগ্রাউন্ড সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে, আপনি সেকেন্ডে সিলেক্ট করতে পারেন। বা অন্য কোনো সিস্টেম, আপনারা ফ্লাশ টয়লেট ইউজ করছেন, বা উইথ এনি আদার সিস্টেম, দেন আদার সিস্টেমে সিলেক্ট করতে পারেন। টুইন পিট ল্যাট্রিন, গ্রামের দিকে যেগুলো ইউজ হয় টুইন পিট দিয়ে, সেটাতে সিলেক্ট করতে পারেন। স্ল্যাব, উইথ স্ল্যাব অর ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট, উইদাউট স্ল্যাব ওপেন পিট, মানে কোনো স্ল্যাব দেওয়া নেই বা স্ল্যাব আছে। সিঙ্গেল পিট ল্যাট্রিন, উইথ অর উইদাউট স্ল্যাব, সার্ভিস ল্যাট্রিন। তো যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আপনারা সেটা সিলেক্ট করবেন। তো এর পরের পার্টটা হলো ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু। আপনাদের বাড়ির যে ওয়েস্ট ওয়াটার আছে, সেটা ড্রেনেজ কিভাবে হচ্ছে। তো আপনার বাড়ি থেকে যেটা, যদি মিউনিসিপ্যালিটির ড্রেনের সাথে মিশছে, পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ হয়, তাহলে আপনি ক্লোজ ড্রেনেজ দেবেন। বা যদি ডিরেক্ট
ড্রেনের সাথে মেশে তাহলে ওপেন ড্রেনেজ। দেখুন এখানে লেখা আছে ওয়েস্ট ওয়াটার কনসিস্ট অফ ওয়েস্ট ওয়াটার ফ্রম কিচেন, বাথ অ্যান্ড ওয়াশ ওয়াটার। তো এটা শুধুমাত্র আপনার কিচেনের যে ওয়েস্ট, বাথরুমের যে ওয়েস্ট, কিন্তু এটা কিন্তু ল্যাট্রিনের ওয়েস্ট নয়। তো এটা কিসের সাথে কানেক্টেড আছে? ওপেন ড্রেনেজ, ক্লোজ ড্রেনেজ আর নো ড্রেনেজ। আপনাদের এরিয়াতে যদি এখনো কোনো ড্রেনেজ সিস্টেম না হয়ে থাকে তাহলে আপনি নো ড্রেনেজ দিতে পারেন। মিউনিসিপ্যালিটির এরিয়া মোস্টলি ক্লোজ ড্রেনেজ হয়, ফ্ল্যাট থেকে ওয়েস্ট ওয়াটারটা পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে দেন ড্রেনেজে মিশছে, কেএমসি ড্রেনেজে মিশছে। তো আপনারা সেখানে ক্লোজ ড্রেনেজ দিতে পারেন। ওপেন ড্রেনেজ ডিরেক্টলি আপনার ড্রেনেজে মিশছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট ওয়াটার, আর আপনাদের কোনো ড্রেনেজ সিস্টেম নেই, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। নেক্সট পয়েন্ট, বেদিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিসেস। দেখুন লেখা আছে ইফ হাউস হোল্ড শেয়ার্স এ কমন বাথরুম অর এনক্লোজার উইদাউট রুফ ফর টেকিং bath available within the premises, it will be considered that the facility is available. তো আপনাদের কোনো বেদিং ফেসিলিটি আছে কিনা, স্নান করার কোনো প্রভিশন আছে কিনা বাথরুম, তো সেটা দেবেন। যদি বাড়িতে বাথরুম থেকে থাকে ইয়েস করবেন। এনক্লোজার উইদাউট রুফ, আপনাদের বাথরুম ওপেন বাথরুম আছে যেখানে কোনো ছাদ নেই, তো সেটাও আপনি দিতে পারেন। আর যদি বাথরুম বেদিং ফেসিলিটি না থাকে আপনি নোতে ক্লিক করবেন। নেক্সট পয়েন্ট, অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন। তো আপনি বাড়িতে রান্না কিসে করেন, যদি রান্না করে থাকেন তাহলে কিসে করেন, বা যদি রান্না না করে থাকেন সেটাও আপনার প্রোভাইড করতে হবে। তো ফার্স্ট দেখুন, কুকিং ইন কিচেন হ্যাজ এলপিজি আর পিএনজি কানেকশন। আপনাদের বাড়িতে রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি পিএনজি কানেকশন দিয়ে আপনারা, যদি গ্যাসের সিলিন্ডার নিয়ে থাকেন বা পাইপ গ্যাস থাকে তাহলে এটায় ক্লিক করবেন। কিচেনে কুকিং হয় কিন্তু আপনারা এলপিজি বা পিএনজি কানেকশন ইউজ করেন না, তখন সেকেন্ডার সিলেক্ট করবেন। কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, কিচেনের মধ্যে রান্না হয় না বাট ঘরের মধ্যে কোথাও একটা রান্না করেন, ডেডিকেটেড কোনো কিচেন নেই। দেন সেকেন্ড যে অপশনগুলো আছে, হ্যাজ এলপিজি কানেকশন, এলপিজি আছে আর এলপিজি নেই। থার্ড যে পয়েন্টগুলো আছে, কুকিং ইন ওপেন আউটসাইড হাউস, বাড়ির বাইরে আপনাদের রান্না হয়, সেখানেও দেখুন দুটো অপশানই আছে, এলপিজি পিএনজি কানেকশন আছে কি নেই। বা আপনি যদি বাড়িতে রান্না না করেন, ধরুন আপনি মেসে থাকছেন, আপনি রেন্টেড ফ্ল্যাটে থাকছেন, আপনি বাড়িতে রান্না করেন না, তো আপনি সেখানে নো কুকিং এ সিলেক্ট করতে পারেন। নেক্সট পয়েন্ট, মেন ফুয়েল ইউজ ফর কুকিং, আপনার রান্নার জ্বালানি হিসাবে কি ইউজ হয়, কাঠে রান্না করেন বা কেরোসিনে রান্না করেন, ইলেকট্রিসিটি ইউজ করেন বা এলপিজি কানেকশন আছে কিনা, সোলারে ইউজ করেন। তো এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট করার পর আপনি যখন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, এই পেজটা খুলবে অ্যাসেটস। অ্যাসেটস পজেসড বাই দ্য হাউস হোল্ড। তো প্রথম হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার, আপনার বাড়িতে কি রেডিও বা ট্রানজিস্টার আছে যেটা আপনাদের বাড়িতে কেউ শোনেন? যদি থেকে থাকে, এখানে দেখুন তিনটে অপশন আছে। ট্র্যাডিশনাল রেডিও সেট আছে আপনার, আপনি মোবাইল বা স্মার্টফোনে আপনি রেডিও শোনেন, বা অন্য কোনো ডিভাইস আছে যেখানে আপনি রেডিও শোনেন। আর যদি আপনি রেডিও না শোনেন, রেডিও বা ট্রানজিস্টার না ইউজ করেন, তাহলে নোতে ক্লিক করবেন। নেক্সট পয়েন্ট, টেলিভিশন, আপনার বাড়িতে কি টেলিভিশন আছে? যদি থেকে থাকে আপনি কিসের কেবল ইউজ করেন, আপনি ডিশ ইউজ করেন নাকি আপনার কোনো আলাদা ডিটিএইচ কাইন্ড অফ টাটা স্কাই বা এয়ারটেল ব্রডব্যান্ড, এয়ারটেল এইসবের ডিটিএইচ কানেকশন আছে, বা আপনি কেবল লোকাল কেবল কানেকশন ইউজ করেন বা অন্য কিছু ইউজ করেন। আর যদি টিভি না দেখে থাকেন, নো করবেন। নেক্সট পার্ট, অ্যাক্সেস টু ইন্টারনেট, আপনার বাড়িতে ইন্টারনেট অ্যাক্সেস আছে কি নেই। আপনি যদি হ্যাঁ থেকে থাকে, আপনি সেটা কিসে ইউজ করছেন, ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করছেন, মোবাইল বা স্মার্টফোনে ইউজ করছেন, অর এনি আদার ডিভাইস। এখানে দেখবেন ইনফরমেশনে দেওয়াই আছে আপনি মেজরিটি কিসে ইউজ করেন। আপনি ধরুন আপনার বাড়িতে ওয়াইফাই আছে, আপনি ল্যাপটপে ইউজ করেন, স্মার্টফোনে ইউজ করেন, তো এখানে কোনটা সিলেক্ট করবেন?
সেখানে দেওয়াই আছে যে আপনি মেজরিটি টাইম কোনটাতে ইউজ করেন। আপনি যদি ম্যাক্সিমাম টাইম বা আপনার ম্যাক্সিমাম মেম্বার ল্যাপটপে ইউজ করে তাহলে আপনি ল্যাপটপ করবেন, বাট মেজরিটি যদি স্মার্টফোন ইউজ করে স্মার্টফোনে সিলেক্ট করবেন। নেক্সট আছে ল্যাপটপ কম্পিউটার। আপনার বাড়িতে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে? ইয়েস অর নোতে সিলেক্ট করবেন। নেক্সট পয়েন্ট, টেলিফোন অ্যান্ড মোবাইল ফোনস অর স্মার্টফোন। তো আপনার বাড়িতে কি টেলিফোন বা মোবাইল ফোন স্মার্টফোন আছে এগুলো? তো ইএসএ দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ল্যান্ডলাইন অনলি, আপনার বাড়িতে শুধুমাত্র ল্যান্ডলাইন আছে। মোবাইল অনলির মধ্যে কি আছে? স্মার্টফোন অর আদার বেসিক মোবাইল, আপনার শুধুমাত্র বেসিক স্মার্টফোন, বেসিক ফোন আছে, যেমন নোকিয়ার যে ফোনগুলো হয়, নোকিয়া, মটোরোলা, স্যামসাং এর যে কিপ্যাড ফোনগুলো হয় সেই ফোনগুলো আছে। তো আপনি অ্যাকর্ডিংলি সিলেক্ট করবেন। বোথ মানে আপনার কাছে মোবাইলও আছে, ল্যান্ডলাইনও আছে। স্মার্টফোন বা বেসিক ফোন এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে, প্লাস ল্যান্ডলাইন আছে, তাহলে আপনি বোথ সিলেক্ট করবেন। আর নো, আপনার যদি কোনো টেলিফোন অ্যাক্সেস বা মোবাইল ফোন অ্যাক্সেস না থাকে আপনি নোতে সিলেক্ট করবেন। তো নেক্সট পার্ট, বাইসাইকেল অ্যান্ড স্কুটার, মোটরসাইকেল আর মোপেড। তো আপনার বাড়িতে যদি বাইসাইকেল থেকে থাকে, সাইকেল বা স্কুটার থাকে, স্কুটার বা মোটর বাইক বা মোপেড যদি থেকে থাকে, প্যাডেলওয়ালা যে বাইকগুলো হয়, বা দুটোই যদি থাকে, আপনার কাছে বাইসাইকেলও আছে আর স্কুটার বা মোটরসাইকেল আছে, তো আপনি বোথে ক্লিক করবেন। আর যদি আপনার কিছু না থেকে থাকে, নানে ক্লিক করবেন। কার, জিপ, ভ্যান এর মধ্যে কোনোটা যদি আপনার থেকে থাকে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো। তো এর নেক্সট পোর্শনটা আছে মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড। তো আপনারা মেনলি বাড়িতে কি খান? রাইস, ভাত খান, বা গমের কিছু আটা ময়দার কিছু খান, বা জোয়ার বাজরা, কোনটা আপনারা মেনলি কনজিউম করেন? তো এখানে সেটা সিলেক্ট করবেন। তো সব ফিল আপ করার পর আপনি যখন সেভ অ্যান্ড নেক্সট করবেন, ফাইনাল 6 নম্বর স্টেপে চলে আসবেন, সেটা হচ্ছে প্রিভিউ অ্যান্ড কনফার্ম। আপনি যা যা ফিল আপ করেছেন এখানে সব ডিটেলস আপনি দেখতে পাবেন। সবগুলো ভালোভাবে চেক করে নেবেন। চেক করে যদি আপনার মনে হয় যে না কোথাও কোনো ভুল আছে, আপনি ব্যাকে গিয়ে সেই জায়গাগুলো আপনি এডিট করতে পারেন, করে ফাইনালি আপনি ফর্মটা সাবমিট করবেন। তো দেখুন এখানে আমি ফাইনাল সাবমিট করছি। আপনি যদি চান আপনি ব্যাক অ্যান্ড কারেক্টও করতে পারেন। দেখুন নিচে ব্যাক অ্যান্ড কারেক্ট অপশন আছে। আপনার যদি কোনো, এখানে সব ইনফরমেশন দেখতে পাবেন, যদি কোনো ইনফরমেশন ভুল দেওয়া হয়ে থাকে আপনি ব্যাক অ্যান্ড কারেক্ট করতে। সেভ অ্যাজ ড্রাফট মানে আপনি এটা সেভ করে রাখতে পারেন, পরেও আপনি লগ ইন করে এডিট করতে পারেন। ফাইনাল সাবমিশন করার পর আপনি আর এডিট করতে পারবেন না। তো আপনি এই মুহূর্তে সেভ অ্যাজ ড্রাফটও করে রাখতে পারেন, বা ফাইনাল সাবমিট যখনই করবেন আপনার এখানে একটা পপ আপ খুলবে যে ফাইনাল সাবমিশন লেখা আছে। দেখুন, আফটার ফাইনাল সাবমিশন নো চেঞ্জ ইজ সাবমিটেড, নো চেঞ্জ ইন সাবমিটেড ডেটা উইল বি পসিবল। সো সাবমিট করার পর আপনার ডেটা এডিট করা যাবে না। তো আপনি সব দেখে নিয়ে পুরো মিলিয়ে আপনি ইয়েসে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট করার পর যখনই আপনি ইয়েসে ক্লিক করবেন আপনার এরকম একটা পেজ খুলে যাবে যেখানে দেখাবে সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে আপনার একটা এসি আইডি, সেলফ এনুমারেশন আইডি একটা জেনারেট হবে। তো এই আইডিটা আপনার মোবাইল নাম্বার এবং ইমেল দুটোতেই আপনার চলে যাবে। দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে মেসেজ চলে এসেছে, আর ইমেলও চলে এসেছে যদি আপনি ইমেল প্রোভাইড করে থাকেন, যে এইটা আপনার সেলফ এনুমারেশন আইডি। যখনই ফিল্ড ভিজিটে আসবে সেন্সাসের ডেটা কালেক্ট করার জন্য, কর্মীরা যখনই আপনার বাড়িতে আসবে ফিল্ড ভিজিট করতে, তখন এই নাম্বারটা দেখালে তারা আপনি যে ডেটা ইনপুট করেছেন তার সাথে আপনার বাড়ির পুরো ডিটেলস মিলিয়ে নেবে, মিলিয়ে আপনার প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই সেলফ এনুমারেশন আইডিটা মনে করে রাখবেন, আপনার মোবাইলেও থাকছে, ইমেলেও থাকছে, আপনি চাইলে এটা প্রিন্ট করেও রাখতে পারেন। তো সব কিছু হয়ে যাওয়ার পর আপনি লগ আউট করে, লগ আউট অপশান আছে, লগ আউটে ক্লিক করে এটা বন্ধ করে দিতে পারেন। তো এইভাবে আপনারা সেন্সাস 2027-এ সেলফ এনুমারেশন বাড়িতে বসেই করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।